যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে $400 মিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করেননি, কারণ তিনি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চান। সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সাধারণভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নরম করার চেষ্টা করছে। এছাড়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি বিনামূল্যে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত নয়। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত নয় এবং পরে পর্যালোচনা করা হতে পারে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান করে আসছে, যাতে চীনের সম্ভাব্য আগ্রাসন থেকে দ্বীপটি রক্ষা করা যায়। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের জন্য অস্ত্র সরবরাহ বিতর্কিত হয়েছে। তার ফলস্বরূপ কোনো সহায়তা বিনামূল্যে দেওয়া হবে না। প্রতিটি লেনদেনের পেছনে অর্থনৈতিক বা কূটনৈতিক লক্ষ্য থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টার অংশ, যেখানে সামরিক ও অর্থনৈতিক আগ্রহের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। তবে এটি তাইওয়ানকে সরাসরি চীনের চাপের মুখে ফেলতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।